এটা ছিল শনিবারের রাত। শনিবারের রাতে একটু বাইরে থেকে কিছু কিনে এনে খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম ঘরেই যদি এগরোল বানিয়ে খেয়ে নিই, তাহলে তো বাইরে থেকে কিছু আনতেই হবে না। ঘরে এগরোলের জন্য ডিম, ময়দা সবই আছে, শসা। তো ভাবলাম ঘরেই বানিয়ে নিই। সেই জন্য দেখো, ময়দাটাকে ঢেলে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যতক্ষণ না ঝুরঝুরে ভাবটা আসছে, ততক্ষণ কিন্তু ময়দাটার সঙ্গে তেলটা মেশাতে থাকলাম। যখন ঝুরঝুরে ভাবটা চলে এলো, তখন কিন্তু আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে সুন্দর করে একটা নরম ডো তৈরি করে নিলাম। নরম ডোটা বানিয়ে নিয়ে এটা আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রাখার পর বাদবাকি কাজগুলো করে নেব। শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু সব কেটে গুছিয়ে রেখে দিই। তো চলো শসাগুলো কেটে নিই। শনিবার সকালেই আমি শসা, টমেটো সব কিনে এনেছিলাম। তো সেই জন্য আমাকে আজকে আর কিছু কিনতে হলো না। তো ভালো করে শসার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নেব, না হলে শসার একটা কষ আছে, তো কালো কালো হয়ে যাবে। যাই হোক, শসাটাকে সুন্দর করে কুচি করে কেটে নিলাম, পেঁয়াজটাকেও কুচি করে কেটে নিলাম, আর কাঁচা লঙ্কাও কুচি করে নিলাম, আর একটা লেবু মাঝখান থেকে কেটে ভালো করে বীজগুলো ছাড়িয়ে নিলাম। তো চলো এবার এগরোলটা বানানো যায়। এগরোল কিন্তু আমি আগে সেরকমভাবে কোনো দিনও বানাইনি, আজকে কিন্তু জানি না কীরকম বানাবো। তো যাই হোক, এতটা ময়দা দেখে আবার ভেবো না আমি এতগুলো এগরোল খাবো। দুটো এগরোল বানাবো, আর বাদবাকি যা ময়দা থাকবে বাদবাকিটা দিয়ে রুটি করে খেয়ে নেব। তো এতগুলো রুটিও খেতে পারবো না, তো থেকে যাবে, সকালে খেতে পারবো। যাই হোক, এবার আমি রুটিটাকে তো বেলবো। এবার কিন্তু রুটিটা কী দিয়ে বেলবো? এই তো গ্লাস। কারণ আমার কাছে নেই কোনো কিছু রুটি বেলার মতো, সেই জন্য গ্লাস দিয়েই বেলে নিই। আর গ্লাস দিয়েই যখন হয়ে যায়, সেই জন্য আমি কিন্তু আর কিনি না, গ্লাস দিয়েই বেলে নিই। আর গ্লাস দিয়ে দেখো কত সুন্দর বেলা হয়েছে, কেউ বলবে এটা গ্লাস দিয়ে বেলেছি। তো যাই হোক, এরকম করে আর একটা রুটিও আমি বেলে নিলাম। ভালো করে বেলে নিয়ে চলো এবার এগরোলটা বানানো যাক। তাওয়াটা গরম করে তাওয়াটাতে রুটিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ ভালো করে একটু সেঁকে নিলাম। এবার আমি রুটিটার উপরে সর্ষের তেল দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম চারিদিকে। এবার উল্টে দিয়ে আবারও উল্টো পেশে সর্ষের তেল দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম, দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়ে এবার একটা ডিমের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, দিয়ে ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে এবার ভালো করে ঘুরিয়ে নিয়ে আমি এবার রুটিটাকে উল্টে দিলাম। এবার আমার এগ রোল রেডি। এমন করে বাকিটাও করে নেব, মানে যে আরেকটা রয়েছে সেটাও সেমভাবে করে নেব। চলো করা হয়ে গেছে, এবার এগ রোলটা রেডি করা যাক। এগ রোলটা আমি একটা কাগজের টুকরোর উপর দিয়ে দিলাম। এবার কাঁচা পেঁয়াজ, তার উপরে শসা দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার দিয়ে দেবো কিন্তু লেবু। এগ রোলে লেবু না দিলে কিন্তু খেতে ভালোই লাগে না, যাই বলো তোমরা। তারপর কাঁচা লঙ্কা দেওয়ার পর লেবুটা দিয়ে দেওয়ার পর এবার কিন্তু আমি এতে বিট নুন দেবো, সাদা নুন দেবো না, কারণ সাদা নুন দিলে খেতে ভালো লাগে না, বিট নুনটাই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম টমেটো সস। এবার যাদের কাছে কাসুন্দি আছে তারা কাসুন্দিও দেবে, আমার কাছে তো যেহেতু নেই সেই জন্য আমি কিন্তু টমেটো সস দিয়ে দিলাম। এবার কাগজটা দিয়ে ভালো করে এগরোলটাকে মুড়িয়ে নিলাম। তারপর কিন্তু বাকি যেটা রয়েছে সেটাও সেমভাবে করে নিলাম, কিন্তু এটাতে কিন্তু আমি পেঁয়াজ দিইনি, শুধু শসা, কাঁচা লঙ্কা, লেবু আর টমেটো সস দিয়ে এটা করে নিয়েছি। তো কি দেখে মনে হচ্ছে তো একদম দোকানের মতো এগরোল। তো খেতে কেমন হয়েছে চলো খেয়ে দেখা যাক। আর এই এগরোল কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দেবে। আর কমেন্ট করে জানাও তো আর কি রান্না করব, কি রান্না করা শিখতে পারি তোমাদের কাছ থেকে। চলো চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।